আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিলভিয়াস কুইজিন। আজকে আমি আপনাদের জন্য চিকেন ব্রেড নিয়ে হাজির হয়েছি। চিকেন ব্রেডটি দেখতে যেমন সুন্দর, খেতেও খুব অসাধারণ। খুব সহজে চুলায় এই চিকেন ব্রেড বানিয়ে নিতে পারবেন। চিকেন ব্রেডটির উপকরণ থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে চুলায় বেক করব তা আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখে নেবেন। চিকেন ব্রেড বানাতে আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ, নিয়েছি ইস্ট, চিনি, তেল, ডিম একটি, লবণ। এখানে ইস্ট আপনারা যে কোনো দোকান থেকেই কিনতে পারবেন। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। তাই শুকনো উপকরণগুলো এখন ময়দার সাথে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব ইস্ট, দিয়ে দিব চিনি। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। তারপর দিয়ে দিব ডিম। ডিমটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব তেল। তেলটাকেও ভালো মতো ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ময়দাটা একদম নরম হয়ে যাবে। তাই সামান্য পানি দিয়ে দিয়ে ডোটা আমরা মেখে নিব। ডোটা প্রায় মাখানো হয়ে গিয়েছে। এখন সামান্য একটু তেল হাতে নিয়ে ডোটার উপরে দিয়ে আরেকটু মেখে রাখবো। এখন কিছুক্ষণ ডোটা আমরা ঢেকে রাখবো। আমরা চলে যাচ্ছি চিকেনটা রেডি করতে। চুলায় আমি আগেই একটি ফ্রাই প্যান গরম দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব বাটার। বাটারটা ভালো মতো গলে গেলে এখানে আমরা পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি 3টি কাঁচামরিচ নিয়েছি। আপনারা ঝাল খেতে চাইলে বাড়িয়েও নিতে পারেন। এখন মরিচ আর পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব লবণ সামান্য পরিমাণে। পেঁয়াজটা আমার নরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ময়দাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কোনো দানা না থাকে।
ভিউয়ার্স, ময়দাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1.5 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। এখন ঘন ঘন নাড়তে হবে, যেহেতু এখানে ময়দা দেওয়া তাই খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে। খুব অল্প আছে এটা জাল দিতে হবে। ভিউয়ার্স, এখন দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনটা আমি আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আগেই, তারপর হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এখন এই হোয়াইট সসের সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে ব্ল্যাক অলিভ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাপসিকামও এখানে ব্যবহার করতে পারেন। চিকেনটার সাথে ব্ল্যাক অলিভ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে কিছুটা লবণ দিয়েছি ভিউয়ার্স, এখন আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আমি আবারও বলছি, চুলার আঁচটা আপনারা একদম লোতে রাখবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিব অরিগানো পরিমাণ মতো। এখন দিয়ে দিব চিনি। এখন সবগুলো জিনিস ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। আমার এই ফিলিংটা অলমোস্ট ডান। ভিউয়ার্স, হয়ে গেল চিকেনের এই ফিলিং। এখন আমরা সেই ব্রেডটা তৈরি করব। এখন দেখিয়ে দিব কিভাবে আমরা ওই ব্রেডটি ভিতরে এই ফিলিংটা দিব। আমার ডোটাও খুব ফুলেছে, দেখতেই পাচ্ছেন। এখন খুব ভালোভাবে এটাকে আবারও মেখে নিতে হবে কিছুক্ষণ। একটু শুকনো আটা দিয়ে দিয়েছি। যত ভালোভাবে আপনি ডোটা মাখবেন তত ব্রেডটা সফট হবে। ভিউয়ার্স, ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরি দিয়ে ডোটাকে 3টি ভাগ করে নিচ্ছি। এখন আমরা একটা রুটি বানিয়ে নেব। রুটিটা একটু লম্বাটে হবে, এভাবে উল্টে পাল্টে রুটিটাকে বেলে নিতে হবে।
ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কতটা লম্বা হবে আর কীরকম পাতলা। এখন আমরা এই মাঝখানে লম্বা করে ফিলিংটা দিয়ে দিব। হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এখন একটি ছুরি নিয়ে সাইড দিয়ে এইভাবে বাঁকা করে কেটে নিতে হবে। ভিউয়ার্স আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আমি কাটছি। এখন আমি এটাকে ভাঁজ করে দিব। দুই পাশ থেকে দুই কাটা অংশ এনে মাঝখানে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। ঠিক এভাবে আমি আরেকটি চিকেন ব্রেড বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স হয়ে গিয়েছে আমার চিকেন ব্রেড বানানো। এখন আমি ঠিক এই স্টিলের প্লেটে এই চিকেন ব্রেডটা চুলায় বসাবো। তাই প্লেটটাতে একটু আগে তেল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে তেল ব্যবহার করেছি। এখন খুব সাবধানে এই চিকেন ব্রেডটা প্লেটে উঠিয়ে নিতে হবে। ভিউয়ার্স আমি একটি ডিম ফেটে নিয়েছি। এখন এই চিকেন ব্রেডের উপরে ডিমটা ভালোভাবে ব্রাশ করে নিতে হবে, একটু বেশি বেশি করে, যাতে ব্রেডটা হওয়ার পর উপরে যে একটা ব্রাউন কালার আসে সেই কালারটা চলে আসবে। আমার ডিম ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি কিছু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। আর দু টুকরো ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন ব্রেডটা মাছের শেপে হয়েছে তাই আমি দুটো চোখ বানিয়ে দিলাম, দেখতেও অনেক সুন্দর লাগবে। এখন চলে যাচ্ছি কিভাবে চুলায় বেক করব। এখানে আমি একটি বড় হাঁড়ি চুলায় গরম দিয়েছি, একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটা আমি আগেই প্রিহিট করে নিয়েছি। এখন আমি এই চিকেন ব্রেডটা বসিয়ে দিব। এভাবে বসিয়ে তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। ভিউয়ার্স এই ফুটাটা আমরা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। এখন চুলায় মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি। দেখেন ভিউয়ার্স কি সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে। আরও কিছুক্ষণ আমরা এখানে রাখবো চুলায়। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার এই চিকেন ব্রেডটি বেকড হয়ে গিয়েছে। ভিউয়ার্স হয়ে গেল আমার চিকেন ব্রেড চুলায়
যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং অন্যদেরকেও খাওয়াবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।